নমস্কার, আমি বরুণ ঘোষ বলছি বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের পক্ষ থেকে। আজকে 5 সেপ্টেম্বর, আজকে শিক্ষক দিবস। শিক্ষক দিবসের মাহাত্ম্যটা হচ্ছে সমাজ তৈরির চাবিকাঠি। শিক্ষক মহাশয়রাই হচ্ছে সমাজের চাবি শিল্পী। সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয় ওনাদের বিশাল ভূমিকা আছে। আমি তো আমার জীবন দিয়ে দেখতে পাচ্ছি, বা আমি আজকে যত ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই যত বড়ই হোক না, ওই শিক্ষক মহাশয়দের হাত ধরেই তাদের উত্থান, বা তারা পড়াশোনা শিখেছে, জীবনে উন্নতি করেছেন। হতে পারে তারা শিক্ষক মহাশয় থেকে কোয়ালিফাইড, বাট ওই জায়গাটা কোনোদিন কেউ অগ্রাহ্য করতে পারবে না। কারণ বর্তমান সময়ের সঙ্গে তাল রেখেই বলছি, যেসব জিনিসগুলো হচ্ছে মূল্যবোধের অভাব থেকে। যদি তার মূল্যবোধ ভালো হয়, নিশ্চয়ই কোনো বাজে কাজ করবে না। মূল্যবোধ খারাপ হলেই সে বাজে কাজে যুক্ত হবে, এটা স্বাভাবিক ঘটনা। তা এই পরিপ্রেক্ষিতে সমাজে আর একটা জিনিস, সমাজ যেভাবে চলছে সেখানে যত ভালো অ্যাওয়ারনেস হবে খারাপ জিনিসকে বর্জন করার জন্য, সমাজ তত ভালো জিনিসগুলো গ্রহণ করবে। বাট এটা করতে থাকলে একদিন অনেক কমে যাবে। সমাজের আরেকটা দিক, আমার যেই চ্যানেলের মাধ্যমে আমি দেখেছি, মাস্টারমশাইদের এই ক্ষেত্রে বিশাল ভূমিকা যদি তারা নিতে পারেন, আমার মনে হয় অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে। কারণ আমাদের স্কুল কলেজে যে শিক্ষাটা দেয়া হয়, প্রথমে আমরা স্কুলে যাই শিক্ষা লাভের জন্য, ভালো ডিসিশন তৈরি হয়, ডিসিপ্লিন লাইফ তৈরি হয়, ভালো হ্যাবিট তৈরি হয়। ভালো হ্যাবিট একটা ব্যাকবোন অফ দ্য সোসাইটি, সেটা স্কুল লেভেল থেকেই তৈরি হয়। যেমন স্কুলের টাইমিং ছিল, কোন সময় স্কুল যাওয়া উচিত, একটা বাঁধা ধরা নিয়ম ছিল, এবং গুড হ্যাবিট তৈরি হতো। হয়ও এখন যদি সেটাকে কেউ মেনটেন করে। যেমন অনেককে আমি দেখেছি অফিস রাইট টাইমে যায়, রাইট টাইমে কাজকর্ম করে, সেটা বাকি যারা এক্সেপশনাল তো সব জায়গায় আছে। নাহলে সমাজের এত দুষ্কর্ম এমনি হয় না, বাজে লোকদের জন্যই হয়। তাই বলে তো সবাই বাজে লোক নয়, ভালো লোকেরাই তো আজ আন্দোলন করছে। সেই পরিপ্রেক্ষিতে ফাইন্যান্সিয়াল পার্টটাও আমার মনে হয় মাস্টারমশাইদের একটা বিশাল ভূমিকা আছে। কারণ আমাদের কলেজে শিক্ষা দেওয়া হয় কীভাবে, স্কুল থেকে আমরা কলেজে যাই, কলেজ থেকে আমরা ইউনিভার্সিটি দিয়ে চাকরি, একটা ভালো চাকরি জন্যই আমাদের পড়াশোনাটা শেখানো হয়। আমরা দেখে এসেছি চাকরি শিখে পরে কী পাই, অর্থ উপার্জন করি। বাট সেটাও আমাদের কোনো শিক্ষা নেই যে এই অর্থটা আমরা কিভাবে ম্যানেজ করব বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে। কারণ হিসাব দেখা যাচ্ছে, লোভ আছে, সব আছে, মানুষের লোভ আছে। সেই জন্য মানি মার্কেটে টাকা রেখে তাদের রুলস অ্যান্ড রেগুলেশন না জানার জন্য সাধারণ মানুষরা সর্বশান্ত হয়েছে। এবং আমার দেখা অনেক মাস্টারমশাই ডাক্তারবাবুরাও এখানে টাকা রেখে সর্বশান্ত হয়েছেন, আমার দেখা। যেহেতু আমি অনেক দিন ধরে এই কাজগুলো করছি বলে আমি জানি। সেই জন্য আমার মাস্টারমশাইদের কাছে আজকে নিবেদন, আপনারা এই জিনিসটা শিখুন। আমি আপনাদের পাশে আছি। কিছুদিন আগেও আমি একটি কলেজে, বাগনান কলেজে, প্রিন্সিপাল স্যারের অনুরোধে আমি গিয়েছিলাম। সেখানে উনি দেখলাম দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর। ছাত্রছাত্রীদের মাঝে কিভাবে ফাইন্যান্সিয়াল হ্যাবিট তৈরি করা হয়, ডুজ অ্যান্ড ডোন্টস, তা সেটা আমি পার্ট নিয়ে আমি অংশগ্রহণ করেছিলাম ওনার অনুরোধে। সেটা আমার সঙ্গে, আমি যখনই ডাকবেন আমি যাই বা কথা বলি। তিনি বাকি স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যারা সর্বোপরি কর্তা মাস্টারমশাইরা আছেন, তারা যদি আমাকে জানান, আমি যদি সম্ভব হয় যাব, নাহলে গুগল মিটের মাধ্যমে আমি সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করতে পারি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। কারণ বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে টাকা রোজগার করি, টাকাটা কিভাবে রাখবো, এই যে ইনফ্লেশন নামক রাক্ষসটা যে আছে, সেটাকে কিভাবে আমরা বিট করে, কোন আইন আছে যে এই টাকা জলে যাবে না, সেটা সম্বন্ধে আমরা যদি অ্যাওয়ারনেস করি সমাজে। কারণ আবার বলেছি, মাস্টারমশাইরা হচ্ছেন সুষ্ঠু সমাজ তৈরির শিল্পী, ওনাদের হাতেই সমাজের মেরুদণ্ড তৈরি হয়। তা আপনারা যদি ইনিশিয়েটিভ নেন, আপনারা যদি জানেন কিভাবে রুলস অ্যান্ড রেগুলেশন কি, আর্থিক পরিকল্পনা কিভাবে করতে হয়, আমার মনে হয় আপনাদের যেমন মঙ্গল হবে, সমাজেরও সেরকম মঙ্গল হবে। কারণ কিছুদিন আগেও দেখবেন, আপনারা গুগল সার্চ করুন, মাস্টারমশাইদের কাছে অনুরোধ করবো, বা সাধারণ মানুষকেও অনুরোধ করবো, গুগল সার্চ করুন, দেখবেন এফডি দিনের পর দিন ফিক্সড ডিপোজিট কমে যাচ্ছে, বিকজ ইনফ্লেশনকে বিট করতে পারছে না। ইনফ্লেশন নামক রাক্ষস যেমন দাও দাও করে এগিয়ে চলেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তা সেটাকে প্রোটেকশন দিয়ে আমি কিভাবে এগিয়ে যাব, তার স্ট্যাটিস্টিক্সও দেখা যাবে। এফডি কমছে, মিউচুয়াল ফান্ড নামক যে নতুন বস্তুটা অনেকদিন আছে, অ্যাওয়ারনেস নেই বলে মানুষ জানতে পারে না। মিউচুয়াল ফান্ড বলে মানি মার্কেটে টাকা ঢুলিয়ে দিচ্ছে লোকে, সেগুলো ঠিক না। সেইগুলো যদি আমরা জানি, আমরা বুঝি, আপনাকে স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, দেখুন, আপনারা গুগল সার্চ করুন কিভাবে মিউচুয়াল ফান্ড দিনের পর দিন এফডিকে বিট করে এগিয়ে চলেছে। যদি মিথ্যা হতো তাহলে তো এগোতো না।
এত মানুষ করতো না, সবাই তো আর বোকা নয়। তাহলে এই অ্যাওয়ারনেসটা যদি আমরা সমাজ তৈরিতে, সমাজে মুখ্য ভূমিকা মাস্টারমশাইরা নিতে পারেন, আমার মনে হয় খুব ভালো হবে। সেগুলো যদি মাস্টারমশাইরা সমাজের মধ্যে অ্যাওয়ারনেস করে, স্কুল ছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস করে, তাহলে তারা আর্থিকভাবে প্রতারিত হবে না। কারণ এটা বহু পেপারে বেরোচ্ছে, সর্বশান্ত হয়েছে, রোজ ভ্যালিতে সর্বশান্ত হয়েছে, অ্যালকেমিস্ট্রিতে সর্বশান্ত হয়েছে, বিভিন্ন মানি মার্কেট স্কিমে যেগুলো গভর্নমেন্টের রেগুলেশন নেই সাহারাতে সর্বশান্ত হয়েছেন। তা সেগুলো জেনে বুঝে টাকা রোজগারের জন্যই চাকরি, সেটা যেমন স্কুল কলেজে পড়াশোনায় শেখানো হয়, এবং টাকা কিভাবে ইনভেস্ট করব বা কিভাবে ম্যানেজ করব সেটাও যদি শেখানো হয়, আমার মনে হয় সমাজের জন্য মঙ্গল, সুস্থ সমাজ তৈরি হবে এবং মানে দেশের আর্থিক ইকোনমিও গ্রো করবে। এবং আমি সরকারের কাছেও অনুরোধ করব বা আবেদন রাখছি, বা যারা পাঠ্যক্রম নিয়ন্ত্রক আধিকারিক আছেন তাদের কাছেও আবেদন করছি, এই জিনিসটা স্কুল কলেজের মধ্যে যদি একটু আমরা অ্যাওয়ারনেস চালু করি বা এরকম কিছু কোর্স যদি চালু করেন, আমার মনে হয় এই যে মানি মার্কেট বা এই যেসব জায়গাগুলো গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন না থাকার জন্য মানুষ সর্বশান্ত হচ্ছে টাকা ইনভেস্ট করে, সেই জিনিসগুলো বন্ধ হবে। তাই এটা যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় সমাজের মঙ্গল হবে এবং একমাত্র মাস্টারমশাইরা পারেন এই জিনিসটাকে তৈরি করতে। তা পরিশেষে বলি, স্যার, মাস্টারমশাইদের কাছে আমার অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে আমাকে অতি অবশ্যই ইনফর্ম করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর এই শিক্ষক দিবসে আমার সমস্ত মাস্টারমশাইদের আমার প্রণাম জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করলাম।